কি বাঙালি, কি খবর? তোমরা অনেকেই জানো আমরা রাজস্থান গিয়েছিলাম। রাজস্থান থেকে বাড়ি ফেরার পথে টাটানগরে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ট্রেনটা দাঁড়িয়ে থাকে। টোটাল লেট করেছে ট্রেনটা 4 ঘন্টা। খড়গপুর আসার পর আমরা যেই ট্রেনে ছিলাম সেই ট্রেন এবং যেই ট্রেন পাঁশকুড়া অব্দি যাবে একসাথে প্ল্যাটফর্মে ঢোকে। তাই কিছু না ভেবেই টিকিট না কেটেই আমরা ট্রেনে উঠে পড়ি, নাহলে ট্রেন চলে যেত আর অনেকক্ষণ হয়তো দাঁড়াতে হতো পরবর্তী ট্রেনের জন্য। খড়গপুর থেকে 4-5টা স্টেশনের পরে খিরাই চলে আসে। আর খিরাইয়ের এখন অবস্থা দেখো, যখন ফুল ফোটে, যখন ফুলের সিজন হয় তখন কত লোক। আর এখন সেরকম লোকই নেই, যারা চাষ করছে তারাই হয়তো আছে ওখানে। জল বেড়ে যাওয়ার কারণে এই অবস্থা, নাহলে সবজি চাষ হয় ওখানে। খিরাই দেখতে দেখতে পাঁশকুড়া চলে আসি। পাঁশকুড়ায় নেমে নাটু হোটেলে চলে যাই। প্রচন্ড খিদে পেয়েছিল। পূজা নিয়েছিল ভাত, আমি নিয়েছিলাম পরোটা আর চিকেন কষা। তোমরা যারা নাটু হোটেল জানো না তাদের দিকে বলে দিই, পাঁশকুড়া যে পার্কিং আছে, পার্কিং থেকে সোজা দেখবে নাটু হোটেল দেখাই যাচ্ছে। আমরা দেরি না করে পাঁশকুড়া ঘাটাল বাস ধরার জন্য বাস স্টপের দিকে যাই। অলরেডি বাস দাঁড়িয়ে ছিল, আমরা উঠে পড়ি। গৌড়া স্টপেজ এসে যাওয়ার পরে আমরা গৌড়াতে নেমে পড়ি। গৌড়াতে আমাদের গাড়ি রাখা ছিল, গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হই। সোনাখালি চাইপাট হয়ে যখন বাড়ির রাস্তাতে ঢুকি, 1 সপ্তাহ আগে যেই রাস্তায় জল ছিল না, ঠিক 1 সপ্তাহ পরই সেই রাস্তায় কোথাও কোথাও জল উঠবে করছে, আর কোথাও কোথাও অলরেডি জল হয়ে গেছে। আর এইভাবেই দুজনেই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে বাড়ি চলে আসি। বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসেছি। তারপরে আমার সব টিমের ছেলেরা সব চলে আসে। এসেই ওরা বলছে নৌকা চড়বে, যেহেতু আমাদের বাড়িতে নৌকা আছে আর এখন মাঠে অনেকটাই জল বেশি, তাই ওদের দিকে নিয়ে নৌকা চড়তে চলে যায়। হ্যালো গাইস, এই আদিবাসী এরা এখন বলছে আমাদের যে নৌকা আছে নৌকাটা চড়বে। নৌকাতে তো জল ভর্তি, দেখা যাক যদি যাওয়া যায়। নৌকাতে জল ছিঁচবে, নৌকা চড়বে। এখন নৌকার কাছে যেতে গেলে 7 সমুদ্র পার করে যেতে হবে। জল দেখো একদম না অব্দি নৌকা চলে যাবে, কিন্তু ওখান থেকে আনতে সমস্যা। নৌকাতে জল আছে, ওরা ছিঁচবে বলছে, দেখা যাক। নৌকায় এতটা করে জল, আর একটু নৌকা ডুবে যেত। নৌকা অ্যাকচুয়ালি না, ডুঙি। আচ্ছা আচ্ছা, জামবাড়িটা আছে, জামবাড়ি আছে রাখবি রে। এই 3 জনের পরীক্ষা, আজকে নৌকা চড়বে এরা। আমরা যেখানে ফুটবল বা ক্রিকেট খেলতাম সেখান দিয়ে প্রবেশ করছি। দেখি দেখা যাক। না ঠেকছে নি তো, দেখ রে ঠেকছে না, কতটা জল দেখি। প্যান গুটি নিয়েছি, ফোনটাই রিক্সের মধ্যে আছে। ভাই একটু কাটাই দিকে, এই সোজা বেরাবো। গুটি নিয়েছি, দেখা যাক কতদূর যেতে পারি। এখানের থেকে আবার ওই মাঠে জল বেশি, চলো দেখা যাক কতদূর যাই। আর নৌকার একটু ডিস্টার্ব আছে, নৌকাটা ঠিক করবো কালকে, ঠিক আছে? কেমন লাগছে রে? ভালো। কালকে দেখবে, কালকে আমরা জাল খেয়াবো আর মাছ ধরবো, ঠিক আছে? চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর ফলো করে নাও ফেসবুক পেজটা, এরকম এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।